ভাইরা আমার বাবাজিরা, মুসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবাজি কওমেরা জিজ্ঞেস করলেন, এই মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। এটা অহংকার, আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহর পছন্দ হয়নি। অহংকারটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। অহংকার করবেন না, অহংকার তো আল্লাহ ছাড়া কেউ করে না। অহংকার করলেন, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বললেন, মুসা, এই মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে রব্বুল আলামিন। আল্লাহ আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, মাছ রান্না করে নাও, ওই রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানেই মাছটা রান্না করা, মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওখানেই সেই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন সূরা কাহফ খুলুন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া উকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুর ওয়া মা أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে মাছ রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। সঙ্গী বলছেন, হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা ভুলে গেছিলাম, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। মাঝে মাঝে আমিও ভুলে যাই রাস্তা, আমার নিজের ঘরের রাস্তা ভুলে যাই। আমি জলসা করে বাড়ি ফিরছি, আমি নিজের ঘরের রাস্তা খুঁজছি। এরকম হয় কখনো? নিজের ঘরের রাস্তা খোঁজ করতে হয়। আল্লাহর কসম, আমি আমার রাস্তা ভুলে গেছি, ঘরের টোটো করে ঘুরছি। আশ্চর্য হলাম, তখন মনে পড়লো কোরআনের কথা, ওই যে শয়তান আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে। তো ইউসা বিন নুন বলছেন, হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা বলতে ভুলে গেছিলাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল। ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখেছো? মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। আপনাকে বলবো, শয়তান ভুলিয়ে দিয়েছিল। এখন বললাম। তখন মুসা নবী কি বললেন? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা নবী বললেন, চলো আমরা ওই জায়গায়, ওই পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আমি তো ওই জায়গার অনুসন্ধান করছিলাম। ওই জায়গায় পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় ফিরে এসে দেখলাম, ওই আল্লাহ তাআলা এমন তার বান্দার সাথে সাক্ষাৎ করালেন। আল্লাহ যাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর খাস খাজানা থেকে যে জ্ঞান যাকে দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করেছেন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবী। এইবার খিজির যে মুসা বলেছিলেন আমার মতো বড় জ্ঞানী কেউ নেই, সেই মুসা বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বললেন, কি বলেছিলেন? এই খিজির, আল্লাহ তাআলা আপনাকে যা খাস খাজানা থেকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, তার থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। এই শর্তে কি আমি আপনার অনুসরণ করব কি? মুসা নবীর কথা শুনে খিজির বলেছিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যা জানি আপনি তা জানেন না, জানেন না, জানেন না। সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা নবী কি বলেছিলেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাইলে আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আ'সি লাকা আমরা। আপনার কোনো আদেশ অমান্য করব না, করব না, করব না।
তখন খিজির বলেছিলেন ক্বালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বলেছিলেন আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি যা করব চুপচাপ দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না। এই শর্তে রাজি থাকলে বলুন। মুসা বললেন রাজি। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি, যেতে যেতে একটা নৌকার উপর চাপলেন। ওই নৌকাটা যখন পানির মাঝখানে চলে গেল, বাবা সমুদ্রের মাঝখানে পানির মাঝখানে যখন চলে গেল, খারাকাহা, খিজির কি করলেন? নৌকাটাকে ছিদ্র করে দিলেন। পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে কি হয় একবার করে দেখবেন, করে আমার মোবাইল নাম্বারটা নেবেন, নিয়ে ফোন করবেন কি অবস্থায় থাকেন না থাকেন। 9434017399 ফোনও করার সুযোগ পাবেন তো। ও তো তল দেশে চলে যাবেন, ফোন কখন করবে? আমার বাবাজিরা পানির মাঝখানে গিয়ে ছিদ্র করে দিলেন। যেই ছিদ্র করলেন মুসা নবী পেজেন সহ্য করতে পারলেন না। আপনি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে নৌকো ছিদ্র করে দিলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, এই অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? কথাও বলি না। আচ্ছা, জিজ্ঞেস করলে কথাও বলবেন না নাকি? কি ওয়াজ হচ্ছে নাকি? এটা কি হচ্ছে? আমি শিখাতে এসেছি আপনাদের। সারা জীবন তো শুনলেন, হ্যাঁ হয়ে গেল, মাছি ঢুকেছে বেরিয়েছে। একটু কথা বলুন, কিছু শিখুন। জিজ্ঞেস করছি চুপ করে বসে আছি, যেন কবরস্থানে ওয়াজ করছি আমি। আরে ওয়াদা কি ছিল বলবেন? হ্যাঁ ওটা বলবেন, একটু কথা বলতে হয়তো, না হলে আমি চুপ করে স্যার জিজ্ঞেস করছে, ছাত্র চুপ করে বসে আছে। স্যার কি পড়াবে মনই চাইবে না। ছাত্র ভালো হলে পড়াতে মন চায়। এইসব বড় বড় জায়গায় আমি নিয়ে আমার মাদ্রাসায় সব আলেম ওলামা মুহাদ্দিস বসে থাকে, কথা বলতে ভালো লাগে। এই জন্য একটু কথা বলবেন। যখন জিজ্ঞেস করব আমি যেন বুঝতে পারি আপনারা যে কথা বুঝতে পারছেন। তো কথা ফাইনাল ছিল কি ছিল? আমি কোনো প্রশ্ন করব না, যা করবেন, আমি করতেই থাকবেন, আমি করব না, এটাই ফাইনাল ছিল। প্রশ্ন হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, থাকতে পারলেন না। থাকা যায়? পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে না বলে থাকা যায়? বলে ফেললেন। তখন সাথে সাথে প্রশ্ন করলেন কে? মুসা বললেন এটা অন্যায় করলেন, এই মানা যাবে। তখন খিজির কি বলেছিলেন? আমি পূর্বে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। প্রশ্ন করার কথা নয়, প্রশ্ন করলেন কেন? তখন মুসা নবী লজ্জা পেলেন। আসলেই তো আমি বলেছিলাম প্রশ্ন করব না, আসলেই তো আমি প্রশ্ন করে ফেলেছি। কি বললেন? আমার ভুলের জন্য আমাকে অপরাধী বানাবেন না। এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, প্রথমবার হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। বাবা আর কোনো প্রশ্ন করবেন না। মুসা বলছে দরকার নেই, আপনি যা পারেন করেন তো, আমি কেন বলতে যাব? বলবো না, চলেন। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইদা লাকিয়া গুলাবান, এবার যেতে যেতে একটা মাঠে গিয়ে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে। রাধানগর মাঠের খেলাধুলো করছে, সাপোজ খেলাধুলো করছে। একটা ছেলেকে ডাকলেন, খিজির এই ছেলে পাশে এসো। একটা বাচ্চা ছেলে ছুটে এলো। খিজির কি করলেন? তরবারি দিয়ে ফাকাতালাহু, এক কোপি শেষ করে দিলেন, হত্যা করে দিলেন। জোরে বলুন, এক কোপি শেষ করে দিলেন, বিনা অন্যায় খতম করে দিলেন। জোরে বলুন, কি হলো? কিছু বলেন, সবাই চুপ আছেন। একটা যে কোনো বলেন, দুজন বলছে সুবহানাল্লাহ, আপনারা সব চুপ আছেন, ব্যাপারটা বুঝলাম না। জোরে বলুন। অন্যায় ভাবে হত্যা করে দিলেন, ফাকাতালাহু, হত্যা করে দিলেন। জোরে বলুন। হত্যা হচ্ছে, বলছে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি ওয়াজ হচ্ছে। তাহলে আপনারা বলবেন কি হবে? না, এখানে একটা হত্যা হলে কিন্তু নাউজুবিল্লাহ হবে, অন্য কেউ করলে নাউজুবিল্লাহ হতো, কিন্তু এই হত্যাটা কে করছেন? খিজির, আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি যখন কোনো কাজ করবে সেখানে নাউজুবিল্লাহ নয়, সুবহানাল্লাহ। আরো জোরে।
আমি বোঝাচ্ছি, সব বলছি। ওলি কাজ করছে না তো সোজা নয়, ফাজিলামু নয়, নায়েবে নবীর কাজ। সুবহানাল্লাহই হবে। ঠিকই আছে, আপনারা ঠিকই বলেছেন। ফাকাতালাহু, হত্যা করে দিলেন। যেই হত্যা করলেন মুসা নবী পেজে, মুসা নবী কি বললেন জানেন? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এই নাফসটাকে অন্যায় ভাবে হত্যা করে দিলেন, জানটাকে। সে কোনো অপরাধ করলো না, আপনি ডাকলেন, সে এলো, আপনি হত্যা করে দিলেন আমার চোখের সামনে। লাকাদ জিনতা শাইআন নুকরা, গুরুতর অন্যায় করলেন, এই অন্যায় মানা যাবে। কথা কি ছিল? কথা আবার কথা হয়ে গেল। তখন খিজির কি বলেছিলেন? ক্বালা আলাম কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এই খিজির, মুসা আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না। তার কারণ আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রশ্ন করলেন কেন? কথা ছিল, তাই কথা ছিল, প্রশ্ন করব না, করলেন কেন? তখন মুসা নবী কি বলেছিলেন শুনুন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দা ফালা তুসাহিবনি قد بلغت من لدني عذرا। আমি قال ان سالتك عن شيء بعدها, এরপর আপনাকে যদি কোনো প্রশ্ন করি, এরপর যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর যদি করি ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। قد بلغت من لدني عذرا, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এইবার লাস্ট যদি করি আর রাখবেন না। মুসা নবী বললেন, খিজির বললেন আচ্ছা ঠিক আছে চলো। ফানতালাকা, আবার পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউতাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। যেতে যেতে একটা গ্রামে ঢুকেছেন, ঢুকে গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, গ্রামবাসী খাবার দিল না। এই যে অটোমেটিক রাগ হবে কি হবে না? আপনাদের গ্রামে আমি এলাম, এসে বলছি খাবার দেন, আপনারা খাবার দিলেন না, রাগ হবে কি হবে না? কথা চুপ করে বসে আছে, কথা বলো না, মুখটা ফুটাও না বাবা, রাগ অটোমেটিক হবে। খাবার চাইলাম, খেতেও দিল না, রাগ হয়ে গেছে মুসা নবী। আর মুসা নবী তো খুব জালালি পয়গম্বর ছিলেন, খুব রাগী ছিলেন, খুব জালালি। তুর পাহাড়ে কি বলছে? রব্বি আরিনি, আল্লাহ দেখবো। আল্লাহ বললেন তারানি, দেখে সহ্য করতে পারবে না, না দেখবো। আল্লাহ বলছে না পারবে না, না দেখবো। কি আশ্চর্য ব্যাপার তো, আমি আল্লাহ বলছি পারবে না, না দেখবো। ওরে বাবা, আল্লাহ বলছে না छोड़बा না। जब तुर पे मूसा ने आरिनी कहा, जब तुर पे मूसा ने आरिनी कहा, या अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जा ना मूसा, हम पर्दा उठाने वाले हैं। পুরো বাংলাদেশি, বাংলাদেশি ভাষা, কেউ উর্দু বলে না, বর্ডার সামনে তো। এইসব ওয়াজ যদি দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, বাবাজি কথা বুঝতে পেরেছেন? আমার নাগপুরে জলসা ছিল, হায়দ্রাবাদে জলসা ছিল, ব্যাঙ্গালোরে জলসা ছিল, 3টা প্রোগ্রাম ক্যান্সেল। এখন ওখানে আপনার জলসা হয়নি, ক্যান্সেল। ওসব জায়গা হতো না, এখন দেখতেন তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, খায়ের, যাক 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 যাক, তুর পাহাড়ে কি জালালি পয়গম্বর তো মুসা নবী দেখো। আল্লাহ বলে শুনবে না, তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল, তাজাল্লা তাতেই ওয়াখাররা মুসা সাঈকা, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল, সহ্য করতে পারলেন না, সেই সহ্য করতে পারলেন। কত জালালি ছিলেন জানেন? আজরাইল মালাকাল মউত মুসা নবীর কাছে গিয়ে বললেন আমি জান কবজ করতে এসেছি। যেই বলেছেন মুসা নবী, দেখেন কি জালালি পয়গম্বর, টেনে চড় মেরেছিলেন আজরাইল, এত জোরে মেরেছিলেন চোখ কানা করে দিয়েছিলেন এক চড়ে। জোরে বলুন, আরো জোরে। বুখারী শরীফের হাদিস, টেনে এক চড় মেরে চোখ কানা করে দিয়ে, চোখ ঠিকরে হাতে পড়েছে, হাতে পড়েছে। ওই অবস্থা আল্লাহর কাছে গেছে মুসা। আল্লাহকে কি বলছে? আল্লাহ আজরাইল গেছেন, গিয়ে বলছেন আল্লাহ তোমার এক বান্দার কাছে গেছিলাম, সে মরতেই চায় না, থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ জিজ্ঞেস করছেন কে কে কে?
নিশ্চয়ই জানেন না, বই তো প্রশ্ন করছেন। এই প্রশ্ন কখন হয়? অজানা থাকলে। কে 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 আল্লাহ সব জানেন। তাহলে এই প্রশ্ন কেন করছেন? এই জন্য করছেন আজরাইলের মুখে শুনতে চান। কে কে? আজরাইল বলছেন মুসা। আল্লাহ বলছেন উলুল আযম পয়গম্বর। আচ্ছা, মুসা নবী থাপ্পড় মারলেন কেন আজরাইলকে? আপনাদের কাছে একটু জিজ্ঞেস করো। আপনারা বহু ওয়াজ শুনেছেন, সালাম দেই শুনেছেন, ওয়াজ শুনেছেন না কোথাও পড়েছেন? শুনেছেন। আমি কিন্তু এটা কোথাও পাই নাই, আমি কিন্তু পাই নাই। থাপ্পড় মেরে সালাম দেননি, থাপ্পড় মেরেছেন। আমি যেটা পেয়েছি সেটাই বলছি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ মুসা নবী তোমার এক বান্দা মরতেই চাই না, আমি গেলাম মরতেই চাই না, থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ বলেন কে কে? বলে তো মুসা। আল্লাহ বলছেন উলুল আযম পয়গম্বর। কি গিয়ে বলেছিল? তো জালালি পয়গম্বর। কি বলেছে? আমি বলেছিলাম যে রূহ কবজ করতে এসেছে। আল্লাহ বলেন এটাই বেয়াদবি হয়েছে। আল্লাহ বাস শিখারে এইভাবে যাও। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, একটা বাইল মানে গরু নিয়ে আবার আজরাইল মুসা নবীর কাছে যাচ্ছেন মনে মনে করছেন থাপ্পড় তো খেয়েছি, আবার যাচ্ছি, কি করবেন আল্লাহই জানে। যাই আল্লাহর আদেশ, কিছু করার নেই। কথা বুঝতে পেরেছো? গিয়ে পৌঁছালে। এবার মুসা নবী বলছে কি হলো? ওরে বাপ, খুব জালালি ছিলেন পয়গম্বরদের মধ্যে, খুব জালালি। কি হলো? আজরাইল বলছেন আপনি এরকম করছেন কেন? ওরে বাপ, একটু ভালোভাবে কথাবার্তা নেই। আপনি আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন। ও আল্লাহ বলে পাঠিয়েছেন? হ্যাঁ। কি বলেছেন? এই গরুর পিঠে আপনি হাত রাখেন। আচ্ছা রাখলাম। তারপর ওই হাতের নিচে যত লোম আসবে ওই পরিমাণ আপনি দুনিয়ায় বাঁচবেন। তারপর আমি মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।